ডাটা রিসার্চ মানে ডাটা নিয়ে গবেষণা করা। তো ডাটা নিয়ে গবেষণাটা কেমন হবে? আসলে এটা একদম পিএইচডি গবেষণার মতো কোনো গবেষণা না, অথবা একেবারে গবেষকরা যেভাবে গবেষণা করে রিসার্চ করে সেরকম কোনো রিসার্চ না। বিষয়টা আসলে খুবই সিম্পল, যে আমাদেরকে কিছু ডাটা দিবে, আমাদের সেই ডাটা থেকে রিসার্চ করে অথবা সেই ডাটাগুলো ঘেটে আমাদের নতুন একটা কিছু মানে বের করতে হবে, অথবা আমাদেরকে ডাটাগুলো বিভিন্ন ধাপে একটা পর্যায়ক্রম মানে মানে পর্যায়ক্রমিক কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে ডাটা রিসার্চ। ডাটা রিসার্চ হচ্ছে কিছু পর্যায়ক্রমিক কাজ। সেই পর্যায়ক্রমিক কাজগুলো কি? এখন আমরা ডাটাকে যেভাবে পাই, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, প্রসেস ডাটা আর পাবলিশ ডাটা। এই তিনভাবে ডাটাকে, এই তিন ধরনের ডাটার মধ্যে কিছু কিছু কাজ থাকে। মানে একটা ডাটা যখন ফাইনালি পাবলিশ হওয়ার আগে সেই প্রথমে ডাটাটা থাকে প্রাইমারি ডাটা, তারপর সেই ডাটাটা প্রসেস হয়, তারপর সেই ডাটাটা পাবলিশ হয়। তো প্রাইমারি ডাটার ক্ষেত্রে অনেকগুলো কাজ থাকে, পাবলিশ ডাটা প্রসেস মানে ডাটা প্রসেস করার সময় অনেকগুলো কাজ থাকে, এবং ডাটা পাবলিশ করার সময় কিছু কাজ থাকে। তো আসলে সেই কাজগুলো আমরা দেখি। ডাটা রিসার্চ করার যে সিস্টেমেটিক ধাপগুলা, সে মেইন হচ্ছে তিনটা ধাপ। একটা হচ্ছে প্রাইমারি ডাটা নিয়ে কাজ করা, একটা হচ্ছে ডাটা প্রসেস করার সময় কাজ করা, আর একটা হচ্ছে ডাটা পাবলিশ করার সময় কাজ করা। তো আসুন আমরা ধাপগুলো জেনে নিই যে প্রত্যেকটা ধাপে কি কি কাজ করতে হয়। প্রাইমারি ডাটা কালেকশন করার সময়, প্রাইমারি ডাটা মানে হচ্ছে প্রাথমিক ডাটা। সাপোজ কোন একটা ইনফরমেশন কালেক্ট করলো, একটা জরিপ করলো যে কে কোন মোবাইল ইউজ করে, কে কোন অপারেটরের সিম ইউজ করে। তো একটা জরিপ করলো, তাহলে সেই জরিপের ফলে যে ইনফরমেশনগুলো উঠে আসবে সেগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। অথবা আপনি কোনো একটা ইনফরমেশন খুঁজছেন, সাপোজ আপনি গুগলে সার্চ করে স্কিন কেয়ার স্কিন কেয়ার টিপস নামে আপনি কোনো একটা ইনফরমেশন খুঁজছেন। তো ইনফরমেশন খুঁজে আপনি অনেকগুলো ইনফরমেশন পাবেন, এবং সেই সবগুলো ইনফরমেশন আপনি এমএস ওয়ার্ডে কপি করবেন। তাহলে প্রাথমিকভাবে আপনি যে সকল ইনফরমেশন কালেক্ট করলেন সেগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। তো সেই প্রাইমারি ডাটা কালেকশন করার সময় আপনি কাজগুলো কিভাবে করবেন, মানে এই প্রাইমারি ডাটা কালেকশন করার সময় ডাটা রিসার্চের কাজগুলো কি? প্রথমত হচ্ছে ইনফরমেশন রেকর্ডেড অ্যাজ নোটস, ইমেজেস, ভিডিও ফুটেজ, পেপার সার্ভিস অথবা কম্পিউটার ফাইল। মানে প্রাইমারি ডাটা কালেকশন কিভাবে করবেন? আপনি বিভিন্ন ইনফরমেশন রেকর্ড করবেন। রেকর্ড কিভাবে করবেন? মানে নোট হিসেবে কলম দিয়ে, মানে নোটস, আমরা যে বিভিন্ন নোটস নিই সেভাবে এরকম নোটস হিসেবে, মানে ছোটখাটো করে কোনো কিছু লিখে রাখা, ওইগুলোকে নোটস বলে। তাহলে নোটসে করে মানে নোটসের মতো করে ইনফরমেশন রেকর্ড করা, ইমেজ নেওয়া অথবা ছবি তোলা, যেমন ওই যে ফটোগ্রাফাররা যে বিভিন্ন সময় ছবি তোলে, এগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। সাপোজ হরতালের মানে হরতাল কাভারেজ করবে, হরতালের যে কোনো একটা বিষয় কাভারেজ করবে অথবা যে কোনো একটা ঘটনা কাভারেজ করবে। তো এটার জন্য কি করে, ফটোগ্রাফার অনেকগুলো ছবি তোলে, বাট সবগুলো কি সে পত্রিকাতে ছাপায়? সবগুলোতে ছাপায় না। তার মানে প্রাথমিক ডাটা, প্রাইমারি ডাটা সে যতটা ইচ্ছা অতটা স্ন্যাপ নেয়, বাট পেপারে ছাপায় মাত্র কয়েকটা ছবি। তাহলে প্রথমে সে যতগুলো স্ন্যাপ নিয়েছিল সবগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। তারপর হচ্ছে ভিডিও ফুটেজ। কোন একটা টেলিভিশনের কোনো ভিডিও ম্যান যখন কোনো অনুষ্ঠান কভার করে তখন সে অনেকগুলো ভিডিও নেয়, কিন্তু সে সবগুলো ভিডিও টেলিভিশনে দেখানো হয় না। তাহলে প্রথমে সে যতগুলো ভিডিও নিয়েছিল সবগুলো হচ্ছে প্রাইমারি ডাটা। তারপর দেখুন পেপার সার্ভে, এটা খুব সহজে আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে কম্পিউটার ফাইল। তাহলে কম্পিউটার ফাইলকে রিসার্চ করে, এটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন। মানে এইভাবে পেপার থেকে সার্ভে করে ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়, প্রাইমারি ডাটা কালেক্ট করা হয়। মানে পেপার থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করি। সাপোজ আমরা কোনো একটা বিষয় যখন অনেক ভালোভাবে জানার চেষ্টা করি, পেপারে আমরা বিভিন্ন ফিচার দেখে অথবা বিভিন্ন পেপার ঘেটে আমরা ওই সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি। আবার বিভিন্ন কম্পিউটারের ফাইল থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি। তো আমরা প্রাইমারি ডাটাগুলো এইভাবে আমরা কালেক্ট করতে পারি। তো প্রাইমারি ডাটা কালেক্ট করার সময় আমাদের এই যে কাজগুলো, এগুলো ডাটা রিসার্চের আওতার মধ্যে। তো বায়ার হতে আপনাকে বলবে শুধুমাত্র যে পেপার থেকে সার্ভে করে ডাটাগুলো কালেক্ট করার জন্য, অথবা বিভিন্ন কম্পিউটার ফাইল থেকে ডাটাগুলো কালেক্ট করার জন্য, অথবা বিভিন্ন ইনফরমেশন রেকর্ড করার জন্য বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী। তাহলে এই কাজগুলোই হচ্ছে ডাটা রিসার্চের কাজ। তারপর হচ্ছে ডাটা প্রসেস ডাটা। এখন ডাটাকে যখন আপনি প্রাইমারি ডাটা কালেক্ট করলেন, কালেক্ট করার পর আপনি ডাটাগুলোকে প্রসেসিং করবেন। সাপোজ আপনি গুগলে সার্চ করে
স্কিন কেয়ার টিপস নিয়ে অনেকগুলো ইনফরমেশন আপনি কালেক্ট করলেন এবং সেগুলো আপনি এমএস ওয়ার্ড মানে এমএস ওয়ার্ডে রাখলেন। এখন আপনি সাপোজ এটা দিয়ে আপনি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবেন। এখন অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় আপনি কি করবেন, ওই ডাটাগুলোকে আপনার প্রয়োজন অনুসারে আপনি প্রসেস করবেন, মানে অনেকগুলো ডাটা ফেলে দিবেন, অনেকগুলো ডাটাকে নতুন করে লিখবেন, ওগুলো হচ্ছে ডাটা প্রসেসিং। তো দেখুন ডাটা প্রসেসিং এর যে ধাপগুলো অথবা ডাটা প্রসেসিং এর মধ্যে যে কাজগুলো আছে তা হচ্ছে অ্যানালাইসিস করা। এটা তো বুঝতেই পারছেন যে সবগুলো ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে মানে অ্যানালাইসিস করা, পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। তারপর হচ্ছে মানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেখান থেকে কোনো কিছু খুঁজে বের করা। তারপর হচ্ছে ডেসক্রিপশন, এটা বুঝতেই পারছেন মানে কোনো কিছু বড় করে লেখা, মানে অনেক লম্বা বর্ণনা দিয়ে লেখা, সেটা হচ্ছে ডেসক্রাইব করা। কনক্লুশন, এটা বুঝতেই পারছেন যে এটার মন্তব্য লেখা, যে বিভিন্ন ডাটা থেকে বিভিন্ন মন্তব্য লেখা। তারপর হচ্ছে প্রিপেয়ার্ড অ্যাজ রিপোর্ট অ্যাজ পেপারস, মানে এই যে আমরা ডাটা প্রসেস করার সময়